আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। তো দেখতে দেখতে পবিত্র মাসগুলো চলে যায় তাড়াতাড়ি, তাই না? রোজা রমজানের মাস খুবই ফজিলতের মাস। সবাই আমরা রোজা রাখি এবং রোজা রাখবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি রেসিপিটা আমার থাকছে, আমি পুঁই শাকের বড়া বা পাকোড়া তৈরি করব, সাথে আলুর চপ বেগুনি তৈরি করব। তো পুঁই শাকের বড়াটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব, কিভাবে তৈরি করি, কি কি দিয়ে বানাই। এবং আলুর চপ বেগুনিটা সবাই পারেন, তারপরও আমি আরেকদিন ইনশাল্লাহ শেয়ার করব কিভাবে বেসনের ব্যাটারটা গুলি। তা আজকে শুধু এই পুঁই শাকের বড়াটাই শেয়ার করব, আর বেসন দিয়ে এই আলুর চপ বেগুনি বানাবো। তো এই তো টাটকা পুঁই শাকগুলো নিয়েছি, দেখুন একেবারে টাটকা কড়া পুঁই শাকগুলো। তো এগুলো আমি সবগুলো পাতা ছিঁড়ে নেব বড়া পাকোড়া বানানোর জন্য, আর আঁকাগুলো রেখে দেব, চিংড়ি মাছটা পরে রান্না করে খাবো। তো বন্ধুরা, এই তো আমি পুঁই শাকগুলো এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই পুঁই শাকের বড়াটা বানানোর জন্য আপনারা ভালো করে চিকন করে পলে নেবেন, আর ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নেবেন। পানিটা থাকলে পাকোড়াটা বানানো হবে না, ভেঙে যাবে। তো আপনারা অবশ্যই চালনির সাহায্যে পানিটা একেবারে ঝরিয়ে নেবেন হাত দিয়ে মুথে। তো আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এখানে পাকোড়াটা বানানোর জন্য একটি ডিম নিয়েছি, বেসন নিয়েছি, কর্নফ্লাওয়ার কিছুটা নিয়েছি, আর ওই কিছুটা বেকিং পাউডার সোডা বানিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এই ধনেপাতা কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, একটা ডিম নিয়েছি। তো এখন আমি এগুলো সব এই পুঁই শাকের সাথে ভালো করে আমি মিক্স করে মিশিয়ে নেব বড়া বানানোর জন্য। স্বাদ মতো লবণ আছে। এই তো বন্ধুরা, একে একে সবগুলো আমি দিয়ে দিতেছি। প্রথমে আমি একটি ডিম ভেঙে দিলাম, তারপরে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি একটু হলুদ মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ মরিচের গুঁড়ো দিবেন। তো সামান্য একটু হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ তো আছে। তারপরে বেসন, কর্নফ্লাওয়ার আর একটু সোডা দিয়ে ভালো করে আমি মথে নেব। সামান্য একটু সোডা দিবেন, নয়তো পাকোড়াতে বেশি দিলে গন্ধ আসবে, আর আপনারা সোডা না দিতে পারেন যদি মনে না চায়। তো আমি এগুলো ভালো করে এখন মিক্স করে নিব, ভালো করে ডলে ডলে। তো বড়ার সেবে যদি না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এই মথে নেবেন, দেখবেন আঠালো একটু হয়েছে। তারপর আর মথা দরকার নেই, আঠালো হলে বড়ার শেপটা সুন্দর হয়। তা আপনারা অল্প অল্প বেসন দিয়ে মথে নেবেন আঠালো না হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, এই তো আমার পাকোড়াগুলো বানানোর জন্য রেডি হয়ে গেছে ব্যাটারটা পুঁই শাকের। তো এখন আমি এই বড়ার সাইজ মতো করে গোল গোল করে বেজে নেব। আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল রেখে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো একে একে আমি সবগুলো বড়া দিয়ে দেব, আর এইভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নেব। তো বন্ধুরা, আমার ঠান্ডা লেগেছে, আমি গলা ভেঙে গেছে, গলা ব্যথা করতেছে। তো আমি ঠান্ডা নিয়ে, গলা ব্যথা নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম, নয়তো আপনারা সবাই আমাকে বলে যাবেন, কি করার। তো বন্ধুরা, এই বড়াগুলো আপনারা ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন প্রথম অবস্থায়, নয়তো পুড়ে যেতে পারে, ভিতরটা কাঁচা থাকতে পারে। তো আপনারা মিডিয়াম সাইজে আগুনটা রেখে বড়াগুলো ভেজে নেবেন। তো বন্ধুরা, এই পুষ্টিকর বড়াটা আপনারা ইফতারের সময় খেতে পারেন, সবসময় বানিয়ে যে কোনো শাক দিয়ে
খুবই মজা লাগবে এবং অনেক পুষ্টিকর, শরীরের জন্য অনেক ভালো, ভিটামিনও আছে পুঁই শাকে, সবুজ শাকের বড়া। তো বড়াগুলো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, সুন্দর একটা কেরান এসেছিল পুঁই শাকের। তো শাকটা করা নিতে চেষ্টা করবেন, পুঁই শাকের বড়াটা যদি আপনারা তৈরি করেন। তো বাড়তিটা নিলে খেতে একটু তিতা লাগে। তো বন্ধুরা, এই তো আমার পুঁই শাকের বড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি সুন্দর করে। তো একে একে সবগুলো বড়া আমি এইভাবে ভেজে নেব। তো বড়াগুলো এক পাট হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন এবং ভিডিওর মধ্যে আছেন, সাধারণ দর্শকের উদ্দেশ্যে বলতেছি, তো আমার পুরনো বন্ধুরা আপনারা সবাই লাইক দিয়ে ভিডিও দেখেন। আমার সাধারণ বন্ধুরা যারা নতুন আসেন তারা হয়তো বা বলে যান লাইক দিতে, তাদের উদ্দেশ্যে বলতেছি। তো যারা যারা ভিডিও দেখতেছেন যদি লাইক দিতে বলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। তো বন্ধুরা, এই তো আমার এক কড়াই মানে এক ধাপ হয়ে গেছে ভাজা, মানে আমি আর কড়াই মানে ভাজার জন্য দিয়ে দিলাম। তো এখানে এই তো আমি এই বেসন নিয়েছি গুলে, এখানে আমি বেগুন কেটে নিয়েছি, এগুলো আমাদের গাছের বেগুন। আর এখানে আলু ভর্তা নিয়েছি, বানিয়ে নিয়েছি চপ বানানোর জন্য, আর বেগুনি বানানোর জন্য বেগুন কেটে নিয়েছি। তো পুঁই শাকের বড়াগুলো হলে আমি ওগুলো বেছে নেব। তো আপনাদের মাঝে আমি শুধু এই পুঁই শাকের বড়াটাই সুন্দরভাবে শেয়ার করলাম। তো বেগুনি আর আলুর চপের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে আরেকদিন শেয়ার করব, কিভাবে বেসনের ব্যাটারটা আমি গুলে মানে বানাই। তা আপনারা সবাই পারেন, তো আমি যেভাবে বানাই ওইভাবে আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, আমার সবগুলো পুঁই শাকের পাকোড়াগুলো হয়ে গেছে। তো এবার আমি ওই তেলের মধ্যে এই আলুর চপগুলো ভেজে নেব আর বেগুনিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, কড়াই একটা বড় নিয়েছি, তাই তাড়াতাড়ি এই পুঁই শাকের পাকোড়াগুলো হয়ে গেছে। তো এবার আমি আলুর চপগুলো একসাথে সবগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা, সন্ধ্যাবেলা আমরা সবাই টুকিটাকি ভাজা পোড়া খাই, তাই না? তো বন্ধুরা, প্রতিদিন ভাজা পোড়া খেলে হয়তো বা পেটে ভিতরে গ্যাস হয়ে যেতে পারে। আমরা সবাই রোজা রাখি, তাই না? তো খালি পেটে সবাই থাকি। তো সন্ধ্যাবেলা প্রতিদিন আমরা ভাজা পোড়া না খাই এবং না খেতে চেষ্টা করি, কেননা সারাদিনে খালি পেটে তো সন্ধ্যাবেলা যদি ভাজা পোড়া খাই তো পেটের ভিতরে প্রচুর গ্যাস হবে। তো ভাজা পুরিটা সবসময় না খাওয়াটাই ভালো, মাঝে মধ্যে ভেজে খাবেন। তো সবসময় মানে ভেজে খাবেন না, আপনাদের ভালোর জন্যই বলতেছি। তা আমাদের বাড়িতে আমার মা বোনেরা এবং আমার শ্বশুর বাড়িতেও কেউ খায় না প্রতিদিন ভেজে, সবাই গ্যাস্ট্রিকের ভয় পায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা হয় খালি পেটে ভাজা পুরি খেলে। তো আপনারা যত কম খাবেন ততই ভালো হবে। এই রোজা অবস্থায় ভাজা পুরিটা কম খেতে চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমার পুঁই শাকের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে এই আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমরা এই ভাজা পুরি রোজার মধ্যে একেবারেই খাই না। যদি খাওয়া পরে হঠাৎ 5-6 দিন পর পর একদিনই মাঝে মাঝে খাওয়া পরে, মানে রোজার মধ্যে 2-1 দিন খাওয়া পরে, হয়তো বা রোজার শুরুতে একদিন, মাঝখানটা একদিন এবং শেষেতে একদিন,
রেগুলার খাওয়া পড়ে না, ভাজা পুরি খেলে সমস্যা। তো বন্ধুরা, এই তো আমার ভাজা পুরি হয়ে গেছে, পুঁই শাকের বড়াগুলো হয়ে গেছে ভাজা, এবং আলুর চপ বেগুনি এগুলো ভাজা হয়ে গেছে। তো আমার আজকের ভাজা পুরিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। বিশেষ করে পুঁই শাকের বড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এবং আপনারা মাঝে মধ্যে এই শাকের বড়া খাবেন বানিয়ে, খুবই ভিটামিন আছে, খুবই পুষ্টিকর আছে সবুজ শাকের মধ্যে। তো আপনারা না খেলে বুঝবেন না পুঁই শাকের বড়াটা কতটা মজা, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন পুঁই শাকের বড়াগুলো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, ভিতরটা পারফেক্টভাবে একেবারে হয়েছে, মাশাল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল, মাশাল্লাহ। তো দেখুন কতটা সুন্দর হয়েছে বড়াগুলো, আমি বানাচ্ছি বলে আমি প্রশংসা করছি না, তো বাসার সবাই খেয়ে প্রশংসা করেছে, বড়াগুলো খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আগামী ভিডিওতে দেখার এই প্রত্যাশায় বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।